আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অর্থাৎ 11 অধ্যায়ের 11 নম্বর অঙ্কটা সমাধান করব। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট যেই ম্যাথ ছিল 10 নম্বর ওটা সমাধান করেছি। যারা ওই ভিডিওটা দেখো নাই তারা ওই ভিডিওটা দেখে আসো। এই 10 আর 11 এই দুইটা টাইপ হচ্ছে এই অধ্যায়ে সুপার ইম্পর্টেন্ট। তোমাদের স্কুল পরীক্ষায় বলো, বোর্ড পরীক্ষায় বলো, এখান থেকে প্রশ্ন আসছে, এই দুইটা টাইপ সবচেয়ে বেশি আসে। অনেকের কাছেই এই অঙ্কটা কঠিন মনে হয়। আমার বিশ্বাস তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এরপরে এই অঙ্ক তোমার কাছে আর কঠিন মনে হবে না। চলো আমরা শুরু করি। এখানে এক্সট্রা একটা মান দেওয়া আছে, আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে। টাইপ দেখবা, হ্যাঁ এই নিয়ম। আমি অঙ্কের বারবার একটা কথা বলি, অঙ্কের নিয়ম মুখস্থ করো, অঙ্ক মুখস্থ করবে না, নিয়ম। এখানে এক্সট্রা একটা মান দেওয়া আছে, আমাদেরকে এটা প্রমাণ করতে বলছি। যখন তোমার এই টাইপের হবে ফার্স্টে দেওয়া আছে আমি লিখি, হ্যাঁ যেহেতু এটা দেওয়া আছে কোন কোন কাজে লাগবে এটাই দিয়েছে। ফার্স্ট আমরা যেটা দেওয়া আছে এটা লিখি, দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে তাই লিখবা। এক্স সমান এম প্লাস ওয়ান, এম প্লাস ওয়ান, প্লাস মাইনাস ঘনমূল এম মাইনাস ওয়ান, এম মাইনাস ওয়ান। দেখো এটা দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করো তো, সেম 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 প্লাস মাইনাস। যখনই দেখো এরকম সেম সেম প্লাস মাইনাস, তখনই তোমরা কি করবা? যোজন বিয়োজন। কি করবা? যোজন বিয়োজন। আমরা এখানে কি করব? যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন নিয়ম কি ছিল? মাইনাস সমান, দেখো এই যে এক্স এর নিচে মনে মনে কথা আছে, নাই মনে কথা আছে, এখানে এই যে কিন্তু এক আছে। তাহলে যোজন বিয়োজন নিয়ম কি ছিল? লব যেটা মানে উপরে যেটা, ওইটা আমরা উপরে নিচে লিখবো। তাহলে এখানে আমরা দাগ দিই। তাহলে এখানে লব কি এক্স, এটা উপরে আছে, উপরে নিচে। তারপর কি করবো? প্লাস মাইনাস, তারপর নিচে নিচে কি আছে? তাই মানে ওয়ান, ওয়ান ওয়ান। এই পাশে সেম, এখানেও উপরে যেটা আছে যেটা এম প্লাস ওয়ান, নিচেও লিখবা সেম। এই পুরোটা কি? এই পুরোটা এম মাইনাস ওয়ান। আবার নিচে লিখবা সেম এটাই, এম প্লাস ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান। এখন কি করবে? এখানে এটা আমাদের একটা, এখানে প্লাস, এখানে কি মাইনাস। এই যে উপরে যেটা আছে ওটা উপরে নিচে লিখবা, তারপর প্লাস মাইনাস। এবার নিচেরটা, নিচে যেটা আছে উপরে নিচে রাখুন, এম প্লাস ওয়ান মাইনাস এম মাইনাস ওয়ান, এম প্লাস ওয়ান মাইনাস এম মাইনাস ওয়ান। আমরা এখানে কি করছি? সাইড নোট দিয়ে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। এই যে উপরে ছিল উপর নিচে লিখছি, ও নিচেটাও নিচে লিখছি, এখানে প্লাস এখানে মাইনাস। তোমরা যখন এটা পারবা, এটাকে সাইডে শুধু লিখে দেবা, যোজন বিয়োজন একবার করতে পারবা। দেখো এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এই পাশে যা আছে তাই থাকবে। এখন দেখো এখানে আমরা আরেকটা যেটা হবে, আমরা একবার করে ফেলি। দেখো এখানে যেমন ব্রেকেট উঠিয়ে দিই, হ্যাঁ ব্রেকেট যদি না দিই এরকমই থাকবে, হ্যাঁ। কিন্তু এখানে, এখানে কি হবে মনে আছে? মাইনাস থাকলে চিহ্নগুলো কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, তখন এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে আর কি। বুঝছো? এই যে দেখো নিচে যেটা ছিল না, নিচে যেটা, এটা তোমার এই যে মাইনাস থাকার কারণে, বিয়োজনের কারণে এটা মাইনাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখন দেখো এখানে যেমন ব্রেকেট না দিই, দেখো এই যে এম প্লাস ওয়ান, এম প্লাস ওয়ান, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে কয়টা? এখানে একটা এখানে একটা, দুইটা। টু বর্গমূল এম প্লাস ওয়ান। আর এই যে দেখো প্লাস মাইনাস সেম কাটা। এখানেও দেখো এম প্লাস ওয়ান, এম মাইনাস, এই যে এম প্লাস ওয়ান, এটা মাইনাস এটা প্লাস কাটা, এটা প্লাস এটা প্লাস, টু, দুইটা সেম। এখানে বর্গমূল দিইনি, এম মাইনাস ওয়ান। এলেন বুঝছো? এখানে আমরা জাস্ট
এই যে মাইনাসের কারণে, এই যে মাইনাসের কারণে, বিয়োজনের কারণে এটা চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে। পরে দেখো এখানে একটা প্লাস মাইনাস, সেম মান প্লাস মাইনাস হলে কাটা, তো এটা কাটা হয়ে গেছে, দুইটা লিখছি। নিচেও সেম, এটা কাটা হয়ে গেছে, যে এটা আর এটা সেম, এই দুইটা লিখছি। এখন দেখো এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এই টু কি কাটা, কি থাকে এখানে এম প্লাস ওয়ান ঘনমূল এম মাইনাস ওয়ান, এটা আছে। এখন এখানে কি করব, আমাদের কি লাগবে দেখো এক্স কিউব, এই ঘনমূল রাখা তো কোনো দরকার নেই, আমাদের এক্স এর উপর কি লাগবে দেখো, আমি বারবার একটা কথা বলি, প্রশ্ন দেখবা, প্রশ্ন দেখে তুমি বুঝতে পারবা অঙ্কে কি করতে হবে। এক্স এর উপরে কিউব আছে, কিউবটা কেমন আসবো, এমনি এমনি এসে করবো, এখানে আমাদের কিউব আনতে হবে, কিউব আনার জন্য কি করতে হবে, ঘন করবো, তাহলে আমরা এখানে কি করবো, ঘন করবো। এই জন্য আমরা ঘন করি, এখানে পাশে করি, এখানে পাশে করি, এখানে ঘন করবো, ঘন করে কি ওই পাশে করতে হবে এক্স প্লাস ওয়ান কিউব, নিচেও সেম এক্স মাইনাস ওয়ান কিউব সমান এখানে এম মাইনাস ওয়ান কিউব, সাইড নোট দেবে কি করে, ঘন করে, কি করে ঘন করি। দেখো এখানে আমাদের প্রশ্নের মধ্যে আমরা দেখতে পেলাম যে কিউব লাগবে, এই জন্য আমরা এটা কি করছি, উভয় পাশে ঘন করছি, তারপরে আমি একবার দিয়ে দিচ্ছি, চারটা তাকে দিয়ে দিচ্ছি ঘন, এখানে ঘন করছি, সেম এই যে এই পাশে, এই যে এটার উপরে ঘন দিয়েছি, এটার উপরে কিউব দিয়েছি, সেম। এখন দেখো এখানে কি হয়, মনোযোগ মনোযোগ, এ প্লাস বি হোল কিউব, এই সূত্র হয়, এ প্লাস বি হোল কিউব সূত্র হয়, এ প্লাস বি হোল কিউব সূত্র কি, সূত্র লিখে আমরা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার, এ মানে কি এক্স, এ স্কোয়ার বি, বি কত আমাদের ওয়ান, আমরা জানি ওয়ান না দিলে কোনো সমস্যা নাই, কারণ ওয়ান দ্বারা গুণ করলে একটা আছে, তাই এই জন্য আমরা এখানে ওয়ান বসাবো না, একবার করে ফেলবো, প্লাস থ্রি এ বি স্কোয়ার, এ কত এক্স, বি কত ওয়ান, ওয়ান বি স্কোয়ার করলে কি হবে, ওয়ানই হবে, সো এটা দেওয়া দরকার নেই, প্লাস বি কিউব, ওয়ান এর উপর কিউব দেওয়া না দেওয়া সমান, এই জন্য ওয়ান লিখছি, বুঝছো। নিচে সেম, এই দেখো এটা জাস্ট মাইনাস, সেম সেম লিখে দাও, এখানে মাইনাস আর এখানে মাইনাস দিয়ে দাও, যেহেতু সূত্র আলাদা মান তো সেম, এই জন্য এখানে কি হবে, এই যে ঘনমূল আর ঘন কি কাটা, তাহলে কি থাকবে এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান, বুঝছো এটাই, এই যে এখানে এই যে এটা কাটা, তাহলে এম প্লাস ওয়ান, এটা কাটা এম মাইনাস ওয়ান, তারপরে এখানে আমরা আবার যোজন বিয়োজন করবো, এই করার ক্ষেত্রে এখানে কি করবো, আবার যোজন বিয়োজন, এবার আমরা লিখবো না, একবার করে ফেলবো, দেখো ট্রিক্স শর্টকাট, দেখ দাও যোজন বিয়োজন নিয়ম কি, এই যে আমরা দেখো উপরে যা আছে তা কিন্তু লিখবো, তোমরা শর্টকাট শিখো, ওই যে এটা কি আছে, যোজনের ক্ষেত্রে প্লাস প্লাস কয়টা হইব, টু এক্স কিউব, প্লাস মাইনাস কাটা, প্লাস প্লাস সিক্স এক্স, প্লাস মাইনাস কাটা, উপরে যোজন বিয়োজন করলে এটাই আসতো, আমরা শর্টকাট করছি, যোগ করবা জাস্ট, যখন যোজন তখন যোগ করবা, বিয়োজনের ক্ষেত্রে চিহ্ন কি চেঞ্জ হয়ে যাবে, উল্টা, এটা কি মাইনাস, এটা আসছে প্লাস, কিন্তু হয়ে যাবে কি মাইনাস, তখন এটা কাটা, এই যে মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস, তখন এই যে প্লাস প্লাস কি হবে, সিক্স এক্স স্কোয়ার, আবার এটা প্লাস, এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, বিয়োজনের সময় কাটা, প্লাস এটা কি হয়ে যাবে প্লাস, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, ওয়ান ওয়ান কত হবে টু, তোমরা একটু যারা একবার টেনে দেখলেই বুঝতে পারবে, এটা আমি একবার করে ফেলছি, সেম এখানে প্লাস প্লাস কত হবে টু এম, শেষ। আচ্ছা প্লাস মাইনাস কাটা, বিয়োজনের ক্ষেত্রে উল্টে যাবে, এটা কি হয়ে যাবে মাইনাস, প্লাস মাইনাস কাটা, এটা প্লাস এটা মাইনাস আছে কিন্তু চিহ্ন কি চেঞ্জ হয়ে যাবে, প্লাস, তাহলে ওয়ান ওয়ান টু, সাইড নোট দিয়ে দিও, তাহলেই হবে, চলুন বিয়োজন করে, আর এটা অনেক বড় হবে এই জন্য শর্টকাট করলাম। এখন দেখো তো এখানে কি কমন নেওয়া যায়, এখানে টু আছে, এখানে টু আছে, টু আছে এখানে, দেখো ছয়ের দুই রকম ভাগ করা যায়, কারণ টু কমন নেই,
টু, তাহলে এখানে কি থাকবে? টু কাটা এক্স কিউব প্লাস ভাগ করবো, ভাগ করলে কত হবে? 6 রে 2 ভাগ করলে 3 হয়, আর এক্স এর এক্স নিচে। আবার এখানে কি কমন যায়? টু কমন যায়, এই যে টু, তাহলে এখানে কি হবে? এই যে ভাগ করবো, ভাগ করলে কত হবে? 6 রে 3 এক্স স্কোয়ার প্লাস টু দ্বারা ভাগ করলে কত হবে? 1 1। আর এখানে আমাদের টু টু কাটা কি থাকবে? এম থাকবে নিচে, এই টু টু কি কাটা, তার উপরে কি থাকবে আমাদের? এক্স কিউব প্লাস 3x নিচে 3x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল এম। দেখো তোমাদের অনেক প্রশ্ন হতে পারে যে উপরে আমি তো এখানে এক্স তো কমন দিতে পারতাম, মেইনে কেন জানো? নিচে দেখো, নিচে কিন্তু এক্স কমন যাইতো না, আমি টুটা কমানোর জন্য মূলত এটা নিয়েছি। এই টু কাটা হয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে, এই জন্য টু কমন নিয়েছি। আচ্ছা, বাকি অংশটা আমি এই পাশে করি। হ্যাঁ, এই যে এটা, এখন দেখো, এখন তো আর কিছু করা যায় না এখানে, তখন আমরা আড়াআড়ি গুণ করবো। আর গুণন যেটাকে বলে, এই যে এটার সাথে নিচেরটা, এটার সাথে উপরেরটা, নিচে নাই মানে 1 আছে, আমরা এটা যদি এটা গুণ করি তাহলে যা আছে তাই হবে, যেহেতু 1 দ্বারা গুণ করতেছি। এক্স কিউব প্লাস 3x ইকুয়াল, এটা দিয়ে এটা গুণ করবো, কি হবে? 3mx স্কোয়ার। এমটা আগে রাখার কারণ কি? কোশ্চেনে দেখো এম কিন্তু আগে, এই জন্য আগে লিখছি। আবার 1 দ্বারা গুণ করলে কি? প্লাস এম। এখন প্রশ্ন দেখে দেখে সাজিয়ে দেবো, আর কিচ্ছু করা লাগবে না। এক্স কিউব আছে, ফার্স্টে এক্স কিউব লিখলাম, তারপর কি আছে? মাইনাস 3mx স্কোয়ার। দেখো এটা মাইনাস, এটা মাইনাস, এখানে কি আছে? দেখো এটা প্লাস, এবার আসলে কি হবে? মাইনাস 3mx স্কোয়ার, তারপর কি আছে? প্লাস 3x, ও এখানে আছে, কোনো চেঞ্জ হবে না। আর এটা এই পাশ থেকে যে এম প্লাস, এই পাশে আসলে কি হবে? মাইনাস ইকুয়াল কি? 0। ফুট। সহজ না? কঠিন? সহজ, হয়তো একটু বড়, কিন্তু সহজ। এখন আমরা 12 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এটা প্রায় 11 নম্বরের মতোই সেম, কিছুটা আলাদা। ওইখানে তোমার ঘন ছিল, আর এখানে বর্গ আর কি, মানে বর্গমূল করতে হবে এটার মধ্যে, ওটার মধ্যে আমরা ঘনমূল করেছি। সেম নিয়ম, একই নিয়ম, কোনো আলাদা কিছু নাই। যদি কারো আগেরটা বিন্দু পরিমাণ ডাউট থাকে, আশা করি এরপরে অল ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফার্স্ট আমরা এটা এক্স এর মান দেওয়া আছে, আমাদেরকে এটা দেখাতে বলছি। তো আমরা ফার্স্টে দেওয়া আছে লিখি। হ্যাঁ, যা আছে তা লিখলাম, দেওয়া আছে, এটা অনেক ইজি। জাস্ট লিখলাম এক্স ইকুয়াল 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b নিচে 2a প্লাস 3b মাইনাস 2a মাইনাস 3b, এটা দেওয়া আছে। আর আমি তাদেরকে বলছি সেম 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 প্লাস মাইনাস কি করবা? যোজন বিয়োজন, আমরা এখানে যোজন বিয়োজন করবো। উপরে যে, উপরে যেটা আছে উপরে, উপরে নিচে কি আছে? 1, প্লাস লেখা 1, মাইনাস লেখা 1, এখানে সেম। উপরে জাস্ট লিখো 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b, এটা আবার নিচে লিখবা 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b প্লাস মাইনাস। এখন নিচেটা লিখবা 2a প্লাস 3b মাইনাস 2a প্লাস মাইনাস মাইনাস 3b, নিচে সেম, এই যে এটা লিখবা। দেখো কিন্তু পরিবর্তন কি হবে? চিহ্ন, মাইনাস এ মাইনাস 2a প্লাস 3b, আবার ভিতরে চিহ্ন চেঞ্জ করো না, সামনের চিহ্ন চেঞ্জ হবে, এই ভিতরে যেমন আছে তেমন থাকবে, এটা মাইনাস কি হয়ে যাবে? প্লাস 2a মাইনাস 3b, সাইড নোট দিয়ে দিও, যোজন বিয়োজন করে। এখন এখানে আমাদের কোনো কাজ নেই, জাস্ট এই থাকবে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এখানে কি হবে? কাটাকাটি যাবে, প্লাস প্লাস, তাহলে সেম, একটা একটা কটা হয়? দুইটা, 2 রেখা 2a
প্লাস থ্রি বেড়ে যায় প্লাস মাইনাস সেম কাটা প্লাস মাইনাস কাটা এখানে একটা দুইটা 2a মাইনাস 3b জাস্ট এখানে কি হবে তোমার উপরে যেটা হবে নিচে তার বিপরীত হবে আর কি দেখলে বোঝা যায় এখন দেখো টু টু কি কাটা এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এখানে কি আছে আমাদের উপরে এই যে এটা থাকে টু এ নিচে দেখুন 2a প্লাস 3b একটু কষ্ট করে বুঝে নিও নিচে 2a মাইনাস 3b জাস্ট কি টু টু কাটা হয়ে গেছে এখন যদি ভালো করে খেয়াল করো প্রমাণ দেখাও আমি ভালো বলছি আমাকে প্রশ্ন দেখাও প্রশ্নে তোমাকে বলবে কি করতে হবে 3b x² যেমন x² আছে কিন্তু এখানে কোথাও x² আছে নাই তার মানে কি x² বানাতে হবে তাহলে কিভাবে বানাবো আগের বার আমাদের কিউব ছিল আমাদের কিউব ছিল এই জন্য ঘন করছি এইবার স্কয়ার লাগবে কি করবো বর্গ করবো এখন ওই পাশে আমরা কি করবো বর্গ করবো বাকিটা এই পাশে করি পরে বর্গ করবো ওই যে জাস্ট কি হবে স্কয়ার হয়ে যাবে এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার নিচে এখানে সেম এর উপরে রুট ওভার 2a প্লাস 3b হোল স্কয়ার 2a মাইনাস 3b যে কি করছে আমরা এখানে বর্গ করে কি করে বর্গ করি দেখো এখানে কি সূত্র হয় না নরমাল সূত্রে সবাই পারে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার এ কত x a স্কয়ার প্লাস 2 এ কত x b কত 1 লেখার প্রয়োজন নাই প্লাস b স্কয়ার 1 b স্কয়ার দেওয়া দরকার নাই এটাও সেম a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার লেখা দরকার নাই এখানে কি হবে স্কয়ার রুট কাটা 2a প্লাস 3b 2a মাইনাস 3b কি বলছিলাম এখন আবার কি করব সূত্রে অ্যাপ্লাই করার পর আবার যোজক প্রয়োজন এবার শর্টকাট করব হ্যাঁ শর্টকাট প্লাস প্লাস যোজনের ক্ষেত্রে প্লাস প্লাস 2x স্কয়ার প্লাস মাইনাস কাটা প্লাস প্লাস 2 নিচে বিপরীত বিপরীত এটা কাটা এই যেগুলো মাইনাস আছে ওগুলো যোগ করে দিবা ঠিক আছে যেগুলো চিহ্ন আলাদা ওগুলো যোগ করে দেন তাহলে এখানে দুইটা দুইটা কাটা হয় চারটা সেম তাহলে কাটা যেগুলো সেম বিয়োজনের সময় যেগুলো সেম ওগুলো বাদ দিয়ে দিবা আর যেগুলো আলাদা ওগুলো যোগ করে দিবা তাহলে এখানে আমার কি থাকে নিচে 4x এখানে প্লাস প্লাস 4a যোজনের সময় প্লাস প্লাস এই যে সেম চিহ্ন বিয়োজনের সময় সেম গুলো বাদ বাদ এটা যোগ করে দিবা 6b বুঝছো কঠিন মনে হয়েছে সহজ একটু মনোযোগ দাও হয়ে যাবে তারপরে এখানে আমরা কি কম নিতে পারি টু কমন নিই আমরা তাহলে কি থাকে এক্স স্কয়ার প্লাস ওয়ান আর নিচে কত 4x রাখলাম এখানে দেখো কাটাকাটি যদি আমরা করি দুই জায়গা কাটলে দুই জায়গা কাটলে তারপরে দুই জায়গা কত উপরে 2 ছয় দুই জায়গা কত হয় 3 তার উপরে কি থাকে 2a 3 বুঝছো এটা এই যে এখানে আমার তোমার এই যে দুই দ্বারা ভাগ করছি দুই দ্বারা কাটলে 4 রে 2 হয় আর দুই দ্বারা 6 ভাগ করলে কত হয় 3 হয় 2a 3b এখানে যদি লক্ষ্য করে দেখো 2 দ্বারা আমরা 4 কাটতে পারি না কাটলে কত হয় এখানে 2x নিচে যে x এটা কাটছে দেখি 2 হয়ে গেছে আর উপরে যা আছে x স্কয়ার প্লাস 1 আর এখানে যা আছে তাই লিখলাম বাকি নিয়ে বসে করি হ্যাঁ এরপরে কি করব তাড়াতাড়ি গুণ করে দিব এই যে এর সাথে এটা গুণ করি ক্রস গুণ যেটাকে বলে এটার সাথে এটা তো এটা গুণ করে আমরা কত হয় দেখুন 3b(x²) প্রশ্ন আছে 3b(x²) যে এটার সাথে এটা গুণ করছি এখন আবার এটা গুণ করবো 1 দ্বারা গুণ করলে কি হবে 3b ইকুয়াল এটার সাথে এটা 4ax বুঝছো তোমরা এটা কঠিন না এই যে সিম্পল এই 3b এর সাথে এটা গুণ হয়েছে আর 1 এর সাথে গুণ হয়েছে এই পাশে লিখছি তারপর সমান তারপর আবার এটার সাথে এটা গুণ করে এখানে লিখছি এখন কোশ্চেন দেখে সাজিয়ে দেবে
3bx স্কয়ার, তারপর কি আছে -4ax, এটা কি প্লাস, এবার হচ্ছে কি হবে -4ax প্লাস 3b ইকুয়াল কিছু নেবে না, এখানে কি 0। প্রুভড। কঠিন? সহজ। প্র্যাকটিস করতে হইব, ঠিক আছে? তাহলে বারবার এটাও সেম নিয়ম, ফার্স্টে যোজন বিয়োজন, তারপরে বড় করলে সূত্র হবে, এরপর আবার যোজন বিয়োজন করবা, কাটাকাটি করবা, আড়াআড়ি গুণ করবা, এমনিতে মিলে যাবে। এখন তোমাদের কাজ কি, তোমরা বাসায় এই অঙ্ক দুইটাকে দুইবার করে করবা। কয়বার করবা? দুইবার। একবার বুঝেন দেখে করো, তারপর আবার না দেখে করো। এরপরে গাইড খোলো, খোলার পর দেখো এই টাইপের অঙ্ক অভাব নাই। 11তে থেকে এই 10, 11, 12 এই দুইটা টাইপ প্রশ্ন অভাব নাই, গাইড করে দেখো, আর আসে এগুলাই। কিন্তু আমাদের কাছে এগুলো কি মনে হয়, না বোঝার কারণে কঠিন মনে হয়। তুমি মনোযোগ দিয়ে বোঝো কেমনি কেমন হচ্ছে দেখো। আমি একদম ভেঙে ভেঙে, একদম ভেঙে ভেঙে বুঝাইছি। তুমি যতই দূর করো, আমার বিশ্বাস তুমি যদি মনোযোগ দিয়ে ভিডিও দেখো, তুমি পারবা, ইনশাল্লাহ তুমি পারবা। আজকে এই পর্যন্তই। আর যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে, তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করতে পারো। আল্লাহ হাফিজ।